বড়, বড় যেসব কোচিং সেন্টার আছে ওদের দেখেন না যে মার্কেটিং এর জন্য যে পোলাপান ভালো, ভালো প্রতিষ্ঠানে চান্স পাইছে, তাদের মিষ্টি খাওয়ায় ছবি তুলে, ছবি তুইলা পরে ওগুলা ব্যানারে লাগায়, লাগায়া মার্কেটিং করে। আমি একটু নিচের দিকে যাইতেছি। আমগো সময় কি হইতো? আমরা যখন স্কুলে পড়তাম। সো তখন আমরা হইলো 8 এ বৃত্তি পরীক্ষা দিমু। তো বৃত্তি পরীক্ষা দিমু যেই স্যারের কাছে পড়তাম, ওই স্যার পরীক্ষার আগে আমাদের একটা সাজেশন দিছে। সাজেশন বলতে সব সাবজেক্টের সুন্দর মতো সাজেশন দিছে সে। কিন্তু সাজেশন দেওয়ার শর্ত আছিল কি যে সাজেশন হাতে পাওয়ার আগে তারে টাকা দিতে হইব কিছু। সাজেশন দেওয়ার সময় আবার শর্ত আছিল। সাজেশন যাতে না ছড়ায়, কেউ যাতে না পায়। সাজেশনের মধ্যে সবার নাম লেখা দিত, বড় করে নাম লেখা দিত। যাতে কপি করলে এটা বুঝতে পারে যে এ লিক করছে, পরে এরা আবার কেলানি দিব। এতটা রেস্ট্রিক্টেড ছিল বিষয়গুলা। আমাদের ওই সময়কার আমার যে বন্ধু ছিল তার রোল ছিল ১। তো সে ওই স্যারের কাছে পড়তো না। আগে পড়তো, পরে ছেড়ে দিছে। তো স্যার ওই ছাত্ররে ডাক দিয়ে আনছে। মানে আমার যে ফ্রেন্ড ছিল রোল ১ তারে ডাক দিয়ে আনছে। ডাক দিয়ে আইনা তারে ফ্রিতে তার সাজেশনটা দিছে। আমরা যারা পড়তাম আমগো কিন্তু ফ্রিতে দেয় নাই। আমগো কাছ থেকে টাকা নিছে, তারপর সাজেশন দিছে। এই সাজেশনটা কেন দিছে? আপনারা হয়তো বুঝতে পারছেন। কারণ সে ভালোমতোই জানে যে এই পোলা এর সাজেশন পড়লেও বৃত্তি পাইবো, এর সাজেশন না পড়লেও বৃত্তি পাইবো। তারে দেওয়ার অর্থ কি জানেন? যে ওই পোলা যখন বৃত্তি পাইবো, তখন পরবর্তীতে সে ব্যাপারটা বলবো। এ তো আমার স্টুডেন্ট ছিল, আমার সাজেশন পইড়া বৃত্তি পাইছে। সো এগুলা হইতেছে জেলা উপজেলা পর্যায়ে টিচারদের মার্কেটিং স্ট্র্যাটেজি।